ভিডিও দরকার, খুব সহজে দেখে নিতে পারবে। 14 নম্বরে আছে ভাগ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো এখানে মোট হচ্ছে আমাদের 9টি অঙ্ক আছে। এই 9টি অঙ্কের সমাধান দেখব। প্রথমে ক নাম্বারটা 3x² ভাগ 2a, 4y² ভাগ 15z(x). তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো, ঠিক আছে? তাহলে ভাগ করলে যদি আমরা গুণ করতে চাই, দ্বিতীয় রাশিটা উল্টিয়ে যাবে। তো এই ভাগের জায়গায় যখন আমরা গুণ দিব, তখন কি হচ্ছে, লবে চলে আসছে 15z(x), হরে চলে আসছে 4y²। তাই দেখো নিচে গুণ করলে কি থাকে, 4 দুগুণ 8 আর থাকে ay², তার মানে 8ay²। উপরে থেকে 3 15 45, তাহলে 45z(x²), x গুণ করলে হচ্ছে x3, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আমাদের 45z(x3) ডিভাইডেড বাই 8ay²। আচ্ছা, খ নাম্বারটা দেখি। 9a² b² বাই 4c², 16a³ b ডিভাইড বাই 3c³। তাহলে দ্বিতীয় রাশিকে যদি প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে ভাগ করলে, দ্বিতীয় রাশির ভাগটা হচ্ছে গুণ হয়ে যাবে। গুণ হলে কি হচ্ছে, লব চলে গেল হরে, হর চলে আসলো লবে, ঠিক আছে? কাটাকাটি করি, 3 দ্বারা কাটলে থাকবে এখানে হচ্ছে কাটাকাটি যাবে না, তাহলে 9 আর 3 এই দুটো গুণ করলে কত পাচ্ছি আমরা 27। বাকি থাকে কত, নিচে থাকে হচ্ছে 4 16 64। এই দেখো এই c², c³ কাটলে একটা c থাকবে, ঠিক আছে? b², এখানে b কাটলে একটা b থাকবে, আর a² a³ কাটলে এখানে একটা a থাকবে। কত পাচ্ছি 27bc ডিভাইড বাই 64a। গ নাম্বারটা দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো। তাহলে এই ভাগ হচ্ছে গুণ হয়ে গেলে জিনিসটা উল্টে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি, 7 দ্বারা কাটলে 1, 7 দ্বারা কাটলে থাকবে 3, 4 দ্বারা কাটলে 1, 4 দ্বারা কাটলে থাকবে 3, তাই 3 3 9। এছাড়াও দেখো কী থাকছে, এই a², এবার 4 কাটলে থাকবে একটা a², b² কাটলে থাকবে এখানে একটা b², c² কাটলে থাকবে একটা c²। তারপর xyz কাটা, নিচে থাকবে কত, x² y² z², ঠিক আছে? তো এটাই লিখবো আমরা 9a² b² c² ডিভাইড বাই হচ্ছে x² y² z²। ঘ নাম্বার, দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো, তার মানে ভাগ গুণ করলে উল্টে যাবে, এই y কাটা, বাকি থাকছে কত x/x+y। সহজ একটা ছিল। উম নাম্বারটা দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো, তাহলে ভাগটা গুণ করলে উল্টে যাবে। তাহলে আমরা কী পাচ্ছি এখানে, a+b² মানে কি, a+b² দুইবার লেখা যায়, সেভাবে না করে আমরা উপরেরটা উপরে গুণ করলাম, নিচেটা নিচে গুণ করলাম। তাহলে a² - b² সূত্র আছে, আবার এই সূত্র কি a+b × a-b। তাহলে এখানে এই একটা a+b আর একটা a+b কাটা যায়, বাকি থাকছে কত, উপরে থাকছে a+b², নিচে থাকছে a-b3, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। চ নাম্বার দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো, তাহলে ভাগটাকে যদি আমরা গুণ করি, পুরো জিনিসটা উল্টে যাবে। তার উপরে আমরা কী পাচ্ছি, x³ - y³ এর সূত্র কি, x - y × x² + xy + y²। আর নিচে হচ্ছে এখানে x² - y² এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে x + y × x - y। তাহলে উপরেটা উপরে গুণ করলাম, নিচেটা নিচে গুণ করলাম। এটা কাটা যায়, এটা কাটা যায়, সরি এটা কাটা যাবে না, এটা কাটা যাবে, থাকছে কত তাহলে x - y²। এটাই হচ্ছে অ্যান্সার। আর 3টা বাকি। 6 নাম্বার, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলাম, তো ভাগটাকে গুণ করলে উল্টে গেল। a³ + b³ এর সূত্র, ঠিক আছে, a + b × a² - ab + b²। আবার a² - b² সূত্র কি, a + b × a - b। তাহলে উপরেটা উপরে গুণ, নিচেটা নিচে গুণ করলাম। এই a² - ab + b², a² - a + b² কাটা যায়, এই a - b a - b কাটা যায়, বাকি থাকছে কত, a + b × a + b, তার মানে a + b², ঠিক আছে? জ নাম্বার দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগটাকে যদি আমরা গুণ করবো, পুরো জিনিসটা উল্টে যাবে। তার আগে হচ্ছে আমরা কাজ করি নিই। এখানে হচ্ছে মিডল টার্ম যাবে, -7x কী লেখা যায়, -3x - 4x, কারণ -3 আর -4 গুণ করলে কত হচ্ছে 12। আবার -3x - 4x মানে কত, -7x গেল। আর নিচে কি থাকছে এখানে, x² - 4কে লেখা যায় x² - 2² ভাগ উপরে x² - 4² লেখা যায়। আর এখানে মিডল টার্ম -3xকে আমরা লিখতে পারি -x - 2x, ঠিক আছে? তো উপরে প্রথম দুইটার মধ্যে x কমন গেলে কী থাকে, x × x - 3, -4 কমন গেলে থাকবে x - 3। নিচে হচ্ছে সূত্র a² - b² এর সূত্র x + 2 × x - 2 ভাগ উপরে হচ্ছে a² - b² এর সূত্র x + 4 × x - 4। নিচে হচ্ছে এই দুটার মধ্যে x কমন গেলে থাকবে x - 1, -2 কমন গেলে থাকবে x - 1। তাহলে উপরে দেখো কমনটা আগে লিখলাম x - 3, বাকি থাকে কত x - 4। নিচে x + 2 × x - 2 ইন্টু উপরে x + 4 × x - 4, নিচে হচ্ছে কমনটা আগে লিখি x - 1, বাকি থাকে কত x - 2, ঠিক আছে? তো এটা হচ্ছে গুণ করে দিলে পুরো জিনিসটা আমাদের উল্টিয়ে গেল। ওকে, এবার কাটাকাটি করি, এই x - 2 x - 2 কাটা, x - 4 x - 4 কাটা, আর কিছু কাটাকাটি যায় না। তাহলে আমাদের উপরে থাকছে কত x - 1 × x - 3, নিচে থাকছে x + 2 × x + 4, ঠিক আছে? সর্বশেষ দেখো 6 নাম্বারটা,
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 36। এটা হচ্ছে প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 40 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56। তাহলে প্রথম রাশিকে ভাগ করবো আমরা কোনটা দ্বারা? দ্বিতীয় রাশি দ্বারা, ঠিক আছে? তাই দেখো আমরা প্রথমটাকে কী লিখতে পারি? মাইনাস এক্সকে লেখা যায় হচ্ছে মাইনাস 6x প্লাস 5x। কারণ দেখো মাইনাস 6 আর 5 গুণ করলে কত হচ্ছে? মাইনাস 30, মিলে গেল। মাইনাস 6x এর সাথে 5x যোগ করলে হচ্ছে মাইনাস এক্স, এটাও মিলে গেল। তো মিডল টার্ম ঠিক হয়েছে। আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমরা কী লিখতে পারি? এক্স হোল স্কোয়ার মাইনাস 6 হোল স্কোয়ার ভাগ উপরে মিডল টার্ম যাবে 13xকে ভেঙে কী লেখা যায়? 5x প্লাস 8x, কারণ 5 8 40, আবার 5টা এক্স এবং 8টা এক্স যোগ করলে 13x হয়। নিচে দেখো এক্সের বদলে লেখা যায় 8x মাইনাস 7x, কারণ 8 আর মাইনাস 7 গুণ করলে মাইনাস 56 হয়, আবার 8টা এক্স থেকে 7টা এক্স বিয়োগ করলে থাকে শুধু এক্স, ঠিক আছে? তাহলে প্রথমে এখানে এক্স কমন গেলে কী থাকবে? এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস 5 কমন গেলে থাকবে এক্স মাইনাস 6, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6 ভাগ উপরে এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস 5 প্লাস 8 কমন গেলে থাকবে এক্স প্লাস 5, নিচে এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস 8 মাইনাস 7 কমন গেলে থাকবে এক্স প্লাস 8 সমান কমনটা আগে লিখলাম এক্স মাইনাস 6, বাকি থেকে এক্স প্লাস 5 লিখলাম, নিচে হচ্ছে যা আছে তাই এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6 ভাগ উপরে কমনটা আগে লিখি এক্স প্লাস 5 বাকি থেকে এক্স প্লাস 8, নিচেও কমনটা আগে লিখি এক্স প্লাস 8 বাকি থেকে এক্স মাইনাস 7। এখন ভাগটাকে আমরা গুণ করে দিই, গুণ করে দিলে পুরো জিনিসটা উল্টে গেল, উপরে চলে আসলো এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 7, নিচে চলে গেল এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 8। এবার কাটাকাটির পালা, ঠিক আছে? দেখো আমরা যদি কাটাকাটি করি এখানে এক্স মাইনাস 6 কাটা, দুইটা গেল, তারপর এক্স প্লাস 5 কাটা, এক্স প্লাস 8 কাটা, বাকি থাকে কত? এখানে একটা এক্স মাইনাস 7, নিচে বাকি থেকে একটা এক্স প্লাস 6, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এক্স মাইনাস 7 ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস 6, ঠিক আছে? তো আমরা কিন্তু 14 নম্বরটা সমাধান করলাম। 15 নম্বর আছে সরল করো।